গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা উঠে ঘুম চোখে মেয়েকে ওঠালাম, উঠিয়ে ওকে একটু ছাতু খাওয়ালাম, তারপরে টিফিন দিলাম। টিফিন বলতে একটা লেবু কেটে দিই। আর আমাকে না একদিন বলেছিল যে মা আমাদের স্কুলে মানে ডিম দিতে বারণ করেছে। তোমরা একবার বলেছিলে যে ডিম সেদ্ধ দিতে পারো। তো ডিম সেদ্ধ একদিন দিয়েছিলাম, তারপরে আমায় বলেছিল মা ডিম দিতে বারণ করেছে। হঠাৎ করে স্কুল থেকে ফিরে আমাকে বলছে যে মা, আজকে স্কুল থেকে ফিরে মা আমাকে একটু ডিম সেদ্ধ করে দিও তো, একটু মশলা দিয়ে, মানে মশলা বলতে ওই একটু নুন টুন দিয়ে, একটু বিট নুন দিয়ে। তো আমি বললাম তুমি যে বললে আমাকে একদিন তোমাদের স্কুলে ডিম নিতে বারণ করেছে। বলছে না না, ওটা তো শিশু নিকেতনে বলেছিল। আমি ভেবেছি যে এই স্কুলেও হয়তো আমাকে বারণ করেছে। ব্যাস, আমি তখন হাসছি। আমি বলছি কি, ও তাহলে তুই তো বলবি। অ্যাকচুয়ালি ওরও দোষ নেই, ও ভেবেছে একটা স্কুলের থেকে যখন বারণ করেছে তাহলে হয়তো এই নতুন স্কুলেও ওকে বারণ করবে, ওখানেও হয়তো নিয়ে যাওয়া বারণ। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার যখন ইচ্ছা করেছে নিয়ে খেয়ে মানে করে দেবো কালকে। আবার না কয়েকটা ফ্রেন্ড হয়েছে স্কুলে, নতুন নতুন ফ্রেন্ড হয়েছে, তো তাদের সাথে এবার শেয়ার করে খাবার খায়, আমাকে এসে ফ্রেন্ডের কত গল্প করে। আমি বলি তুমি কি পড়াশোনা না করে শুধু গল্প করো? বলে না না, মিসরা আমাদের পড়ায়, আর মিসরা খুব ভালো, খুব ভালো করে বুঝিয়ে দেয় আর আমাকে ভেরি গুড দেয়। মানে এই সমস্ত কত গল্প ওর বাড়িতে এসে মায়ের সাথে, জানো না, আমারও বেশ ভালো লাগে, মানে ভীষণ মজা লাগে শুনতে এগুলো। আমিও আবার শুনি বসিয়ে রেখে, তারপরে সমস্ত ওর স্কুলে কি করেছে পুরো দিন সেগুলো ওর সাথে গল্প করি, মানে গল্প শুনি, তারপরে উঠি। আর নতুন একটা ফিনাইল এনেছি আসার সময়, একটু লেবু লেবু গন্ধ বেরোচ্ছে, গন্ধটা তো বেশ ভালোই, কিন্তু বেশিক্ষণ স্টে করছে না। আর ফিনাইলটা না ফুরিয়ে গেছে, ওই জন্যই আর কি মানে হাতের কাছে যেটা পেয়েছি সেটাই নিয়ে আসলাম। বাড়ি ফিরে এসে সংসারের কাজকর্ম শুরু করেছি, জামা কাপড় এখনো চেঞ্জ করিনি যদিও। আর এদিকে দেখো, ওই যে বাসনটা মেজে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। তারপরে আসলাম ঘরে, কর্তামশাই এখনো পর্যন্ত ওঠেনি। তো ভাবলাম পাশ থেকে বিছানাটা একটু ঝেড়ে নিই, কারণ বিছানার মধ্যে না নোংরা রয়েছে। নোংরা বলতে কি, ওই রাত্রেবেলা ঘুমাই আর কি, সেই আর নোংরা সেরকম কিছু না। তো একটু জাস্ট কোনো রকমে ঝেড়ে নিলাম, কারণ ঘরটা ঝাড় দেবো, তো ওই জন্য গাটা মানে কেমন একটা খুঁতখুত করছে। তারপরে এদিকে সবকিছু গুছিয়ে রেখে, কাঁথা টাথা বালিশ যা যা ছিল পাশে সেইগুলো গুছিয়ে রেখে তারপরে এদিকে ঝাড় দিচ্ছি। আর উজ্জ্বল এখনো উঠে গেছে, মানে ওঠেনি বলবো না, উঠে গিয়ে মোবাইল দেখছে। ও মোবাইলে কিছু মেসেজ আছে, রিপ্লাই করছে, তারপরে ও নিজে একটু মোবাইল দেখছে। আর আমার ইদানিং খুব নেশা হয়েছে বিগ বস দেখার। তো আমি না মানে আগে একটা সিজন দেখেছিলাম, একটা দুটো সিজন দেখেছিলাম, তারপর থেকে আমি জানি যে কিরকম হয়, ব্যাপারটা কি। মানে বিগ বস দেখা মানে হচ্ছে যারা ওই খুব মানে যে বলে না পাশের বাড়িতে ঝগড়া লেগেছে ভাই দেখে মজা নাও, সেরকম একটা ব্যাপার। আমার ভীষণ ভালো লাগে দেখতে। তো আহ মানে দেখি, বেশ ভালো লাগছে দেখতে। প্রত্যেকটা এপিসোড এখন দেখতে হবে আমাকে, এত নেশা হয়েছে। মানে একটা একদিনে শেষ করতে না পারলে 3 দিন বসে শেষ করব, তাও ভালো, কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে দেখবো। আর যখনই চালাবো উজ্জ্বল বলবে এই কানে তাড়াতাড়ি হেডফোন নাও, তাড়াতাড়ি হেডফোন নাও। আমি কেন গো, একটুখানি দেখি, সারাদিন তো কিছুই দেখার সময় পাই না, এইটা অন্তত একটু দেখতে দাও। বলে তুমি দেখো, কিন্তু এই যে ঝগড়া করছে কারণে অকারণে, এগুলো নিতে পারছি না, তুমি ভাই কানে হেডফোন দিয়ে তারপরে শোনো, বেশ মজা লাগছে। মানে এই সত্যি কথা, কারণে অকারণে যার তার সাথে ঝগড়া লাগছে, ভীষণ মজার জিনিস। আর তো যাই হোক, এদিকে দেখো কাজবাজগুলো অনেকটাই সারা হয়ে গেছে। আর এদিকে আমাদের প্রচুর প্রোডাক্ট এসছে, নতুন শাড়ি তো আগেই এসছে, শাড়ির লাইভগুলো করা হচ্ছে না। তো শাড়ির লাইভ গতকাল করেছিলাম একটা, এরপরে আস্তে আস্তে করব। আর প্রচুর নাইটির নতুন স্টক এসছে, অবশ্যই আমি লাইভ করব। আর ভয়েসটা দিচ্ছি আজকে, তো আজকের হয়তো লাইভ হবে। বাইরে প্রচুর ঝমঝম করে প্রচুর বৃষ্টি, তার মধ্যে জানি না লাইভ করতে পারবো কিনা, কারণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কটা দিন ধরে, ওয়াইফাইটা ঠিকঠাক করে না কাজ করছে না।
আগের দিন বাড়ি ফেরার পথে একটু কাজে গেছিলাম, তো ফেরার পথে আমি এই মানি প্ল্যান্টের গাছগুলো নিয়ে এসেছি। এখন এই বর্ষাকাল তো, আর এই মাসটায় মানি প্ল্যান্টের গাছ পাওয়া যায়। আর আমি এর আগে মানি প্ল্যান্টের গাছ অনেক খুঁজেছি, একটাই কিনে এনেছিলাম এর আগে, তারপরে সেখান থেকে কেটে কেটে চারা বানিয়েছি টুকটাক। আর এরকম সুন্দর মানি প্ল্যান্ট আমি এখনো পর্যন্ত পাইনি। একটা পেয়েছিলাম, ওটাও খুব ভালো ছিল। তো ইচ্ছা ছিল, আমাকে বলে দিয়েছিল যে দোকানের কাকাটা, যে এই মাসে আসবে, মানে আষাঢ় শ্রাবণ মাসে আসবে, মানি প্ল্যান্টের গাছ পেয়ে যাবে। তো একদিন আসার সময় দেখলাম যে গাছ রয়েছে। আমি আর দেরি না করে টুক করে নিয়ে আসলাম 3টে গাছ। আরো ছিল, তো 3টেই আপাতত নিলাম, কারণ মানি প্ল্যান্টের গাছ থেকে তো আবার গাছ করা যায়, অসুবিধা হবে না। আর এবার গাছে জল দিয়ে দিচ্ছি। কাকরোল গাছে অনেকগুলো কাকরোল হয়েছে, জানি না কতদিন থাকবে, আদেও বড় হবে কিনা, কিন্তু দেখে শান্তি, চোখের শান্তি, এটাই হচ্ছে ব্যাপার। আর উচ্ছে গাছটাও না অনেকটা বড় হয়েছে, মানে যেদিকে দড়ি বেঁধেছিলাম সেদিকে কিছুটা বেয়ে জানলাটা ধরে নিয়েছে। এবার জানলা থেকেই হবে, জানি না ও আবার কোথায় উঠে যা দৌড় মারবে, কারণ আমাদের কাকরোল গাছটা পুরো একদম সোজা দৌড়াচ্ছে। সব গাছে জল দিয়ে দিচ্ছি, আর এই গাছটাতে একটু ভালো করে ধুয়ে দিলাম গাছটা, মানে গাছের একটু জল ছিটিয়ে দিলাম, একটু স্নান করিয়ে দিলাম। টেবিলে একটা মানি প্ল্যান্টের গাছ দিলাম, আর রান্নাঘরে একটা দিলাম, আর একটা দিয়েছি আমাদের ঘরে, শোবার ঘরে। ওটা আর তোমাদের দেখানো হয়নি। এক মানে ঘরে দেখবে আমার বাড়িতে, মানে আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো হয় সেগুলো খুব কম, কিন্তু আমার বাড়িতে এই সবুজে ঘেরা যেগুলো রিয়েল প্ল্যান্ট সেগুলোই বেশি থাকে। আমার ভীষণ ভালো লাগে গাছপালা নিয়ে থাকতে। আর বিশেষ করে এই যে মানি প্ল্যান্ট, একটু ঘর সাজানোর গাছ, এগুলো বেশ অন্যরকম লাগে। আর অনেকদিন ধরে ভাবছিলাম ওই এরিকা পাম যেগুলো হয়, এরিকা ট্রি, ওগুলো আনবো, কিন্তু ওটার সিজন মনে হয় এখন না, ওই জন্য আমি পাচ্ছি না। আসার সময় হাতে করে 4টে পাউরুটি এনেছিলাম, মেয়েকে স্কুল থেকে গিয়ে মানে দিয়ে আসার সময়, মিষ্টি পাউরুটি। তো আমি আর মা চা করলাম, চা খাবো বলে দুজন দুটো পাউরুটি নিয়ে নিলাম। আর তারপরে কোয়েলকে অর্ধেকটা দিলাম, ও ভাত খাবে, ও পুরোটা খাবে না বললো। তো সকালে একটু মানে ওই হালকা ফুলকা ব্রেকফাস্ট বলতে পারো। তারপরে ভাত খেয়ে ও আবার টিফিন নিয়ে স্কুল চলে যাবে। আর এদিকে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে রান্না হবে লাল ভোলা। অনেকদিন ধরে লাল ভোলা খেতে ইচ্ছা করছিল, কিন্তু এখনের লাল ভোলাতে না অনেক সময় দেখবে কালার দিয়ে দেয়, কারণ এখন কোনো কিছুতেই বিশ্বাস করা খুব মুশকিলের ব্যাপার। আর আমি উজ্জ্বলকে স্নান করাতে করাতে অনেকগুলো কাজ কমপ্লিট করে নিয়েছি মাঝে মাঝে এসে। তো সেগুলো হচ্ছে সবজি কাটা, তারপরে মাছ বরফ ছাড়ানো, মাছ ধোয়া, অনেক কিছু করে নিয়েছি। আর এবার এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। দেখো, সংসারে কিন্তু কাজের শেষ নেই। মানে কাজ, তুমি যদি বলো আমাকে কাজ তুই এবার ছুটি দে, সে কিন্তু তোমায় ছুটি দেবে না, তোমায় নিজেকে ছুটি নিতে হবে। আর নিজের ছুটি নেওয়া না সম্ভব না। এই যে ভাবি কাজগুলো করে নি, মেয়েটা চলে আসলে ওর সাথে একটু খেলা করতে পারবো, ওকে একটু আদর করতে পারবো। যেই কারণে সকালের কাজগুলো না ভীষণ তাড়াহুড়ো করে করি, মানে ও আসার আগে যতটা সম্ভব কাজ সেরে নি। আসলে আবার ওকে খাওয়াতে হবে, ওকে স্নান করাতে হবে, এই করতে করতে ও বাড়ি আসতে আসতে 11:30 পৌনে 12টা বেজে যায়। তারপরে খাওয়াতে 1 ঘন্টা লাগে, প্রচুর টাইম যায়। তারপরে আবার এদিকে রান্না করা রয়েছে, আবার আমার নিজের বিজনেসের কাজকর্মগুলো রয়েছে। তো সবকিছু সামলাতে গিয়ে ওই স্নানটাই হয় 5টার সময় বিকেল। এখন মানে কি বলি বলো তো, মা পুজো দিয়ে দিচ্ছে, তো যেই কারণে আমার অসুবিধা হচ্ছে না। আর আগের দিনের লাইভে তোমাদেরকে দেখো, আমার সোনামা চলে এসছে, তাও সব কাজ মোটামুটি হয়ে গেছে, শুধু জামা কাপড়টা মেলায় বাকি ছিল। আমি বললাম যে মা যাও, গিয়ে তুমি জামা কাপড়টা চেঞ্জ করে, জামা কাপড়টা খুলে রাখো, চেঞ্জ করে রাখো, আমি গিয়ে তারপরে জায়গা মতো রেখে দিচ্ছি, আর তারপরে তোমায় ভাত খাওয়াবো। তো ওদিকে দেখো রান্না হচ্ছে ভোলা মাছ। মাছটাকে ভাজা করে নিলাম, মানে ভাজা করে নিচ্ছি আর কি। আর মাছের গায়ে ভাবলাম একটু আটা মাখাবো, কারণ মাছগুলো না লেগে যাচ্ছিল, কিন্তু আটা নেই ঘরে, আটা পুরো শেষ। মানে মাঝে মাঝে একটু একটু রেখে দিই আমি এই কৌটোতে করে, তো সেগুলোও দেখলাম শেষ। কি আর করা যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে একটুখানি পোস্ত বাটছি। পোস্তটা প্রথমে দিয়েছিলাম মিক্সিতে, ভাবলাম বেটে নি, ও মা কিছুই হলো না। শুকনো যে একবার ঘোরাতে হয়, আর এতটাই অল্প ছিল না, হওয়াটা স্বাভাবিক, মানে সম্ভবও নয়। তো তারপরেই আবার সেখান থেকে বের করে জলটা ফেলে দিয়ে তারপরে আবার
হাতে বাটছি, মানে শিলে বাটছি। আর পোস্ত একটুখানি নষ্ট হওয়া মানে মানে মনে হয় যেন জীবনটাই বেরিয়ে গেল, এত দাম পোস্তর। মাছ এদিকে ভাজা হয়ে গেছে, আর শিলটা এবার একটু ধুয়ে নেব। আর তোমাদেরকে যেটা বলছিলাম, ভাবছি এবার মানে বাড়িতেই একটা ছোট্টখাট্টো দোকান খুলবো। দোকান বলতে কি, এখনো সেই কপাল হয়নি যে অন্য কোথাও গিয়ে দোকান দেবো বা বাড়িতেই কিছু করব। তো ইচ্ছা আছে বাড়িতে একটা ছোট্টখাট্টো দোকান খুলবো আর কি। তো কোথায় করব জানি না। হ্যাঁ, তাই বলেই নয় যে দোকান করতে গেলে আমাকে আলাদা করে ঘর বানাতে হবে কিছু, আমাদের তো ঘর রয়েছে, নিচের ঘর। তো সেগুলোতেই ভাবছি যে কিছু যদি করা যায় বা কোনো রকমভাবে যদি কিছু করা যায় সেইভাবে আর কি করার চেষ্টায় আছি। আর আগের লাইভেও বলেছিলাম যে যদি কেউ বাড়িতে এসে তোমরা নিতে চাও, অনেকেই বলেছো বাড়িতে এসে দেখে নেবে, তো সেক্ষেত্রেও আসতে পারো। হ্যাঁ, তবে লাইভের প্রোডাক্টগুলো পাবে না, হয়তো পেতেও পারো, বা বেশিরভাগই না পাওয়ার চান্সই বেশি। নতুন স্টক থাকবে, হয়তো সেখান থেকে নিতে হবে। তো এদিকে এসছে আমাদের টুকিমা এসে খেলা করছিল। দেখো, ও যখন আসে না তখন আমরা সবাই মিলে বাচ্চা হয়ে যাই ওর সাথে। মানে বাচ্চাদের সাথে থাকতে গেলে তো বাচ্চাই হতে হয় না। এই দেখো, আর এক বাচ্চা এসেছে। তো ওর স্নান হয়ে গেছে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আর কত রকম কথা, কত খেলা, কত কিছু শিখেছে দেখো। এটা কি করছে বলো তো? না করছে, মানে মাথা ঝুলাবে, না ওটা হচ্ছে ওর না। কিউট একটা। আর অস্মিতা খেলা করছিল ওর সাথে, ওপরে 4টে দাঁত হয়েছে, নিচে 2টো দাঁত হয়েছে। তারপরে আবার আসলাম রান্না করতে। এদিকে মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন। আদা মনে হয় দিইনি, যাই হোক ওই কিছু একটা দিয়ে মশলা করে নিয়েছি, আমি করেছি তো ভুলে গেছি আদা দিয়েছিলাম কিনা। না, আদা দিয়েছি, রসুন দিইনি। তো এদিকে একটুখানি মশলা দিলাম, মশলাটাকে ভালো করে তুমি করে নিলাম, কষিয়ে নিলাম। নিয়ে অল্প করে একটু জল দিলাম। তো দেখো জলটা ফুটে গেছে। এবার পটলগুলো ভেজে রেখেছিলাম, পটলটা দিয়ে দেবো। আজকে পটল পোস্ত করব, কিন্তু একটু অন্যরকম, মানে সাদা নয়, একটু লাল লাল হবে পটল পোস্তটা। আর একটু মশলা টশলা দিয়েছি এর মধ্যে। তো পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এত অল্প পোস্ত, শুধু পোস্ত দিয়ে করলে হতো না, ভালো লাগতো না, ওই জন্য একটু মশলা দিতে হলো। তো ওটা ফুটে যাক, পটলটা ভালো করে সেদ্ধ হোক। আর এদিকে সেম মশলা দিয়েই আমি আলুটাকে ভেজে নিয়েছিলাম, মশলাটাকে কষিয়ে আলু দিয়ে দিয়েছিলাম। আলুর সাথে মশলাটা আবার কষিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। তো এটাকে আবার ফুটতে দেব, ঢাকা চাপা দিয়ে হতে দেব। তো আরেকটু জল দিয়ে দিলাম, কারণ আরেকটু বেশি পরিমাণে জল লাগবে। তো এবার ঢাকা দিয়ে দিলাম। আর ওদিকে চলো এবার দেখি পোস্তটার কি অবস্থা। তো দেখো হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। উজ্জ্বল বলে আমি এটা দিয়েই আজকে ভাত খেয়ে নেবো, আজকে একটা নতুন রান্না করেছো, ভালো হয়েছে। তো এটা দিয়ে ভাত খেয়েছিল, অবশ্য মাছও খেয়েছিল। আর রান্না হয়ে গেছে, একটু ঘি একটু চিনি দিলাম, ব্যাস। আর ঝোলটা শুকানোর পর না, মানে ঠান্ডা হওয়ার পর ঝোলটা আর একটু টেনেছিল, একটু গাঢ় গাঢ় হয়েছিল ব্যাপারটা। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে দেখতে জানিও। একটু কালারিং, মানে একটু লাল লাল কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, লাল লাল করে করার চেষ্টা করেছি, আর একটু অন্যরকম করেছি রান্নাটা। আর এদিকে মাছের ঝোলও প্রায় রেডি হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আর এবার মাছটা দিয়ে দিচ্ছি। আমার ভোলা মাছের ঝোল খেতে বরাবরই ভালো লাগে। আর সর্ষে বাটা দিয়ে বলো, বা তোমার ওই শীতকালে সর্ষে বাটা একটু ধনেপাতা দিয়ে খেতে বেশি টেস্ট হয়। গরমকালে এমনি নর্মাল একটু কষা কষা, একটু মাখা মাখা ঝোল বা এইটা ঠিক আছে, মাঝে মাঝে এইভাবে খাওয়াই যায়। অবশ্য এটা খুব একটা মানে অতটাও চলে না, মানে মোটামুটি ঠিক আছে। সর্ষে বাটা আর এমনি নর্মাল যে কষা কষা হয়, ভোলা মাছের ঝাল যেটাকে বলে, ওটা বেশি ভালো লাগে। তো চলো, রান্না কমপ্লিট। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল। টাটা।